পিলখানা বিদ্রোহের ঘটনায় করা মিথ্যা মামলা প্রত্যাহার, আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার দুপুরে সমাবেশের পর শাহবাগ ঘুরে আবারও অবস্থান নেয় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। রাতের বেলাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন তারা। সকাল থেকে ফের কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। আজকে আমাদের শত শত বিডিআর সদস্য জেলখানার প্রকোষ্ঠে দুকে থেকে মরছে। আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের জেলবন্দী সকল বিডিআর ভাইদেরকে মুক্ত না করে আমরা ঘরে ফিরব না। না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। এরপরেও যদি দাবি পূরণ না হয় আমরা মৃত্যুর কোলে ঠেলে দেব। বিডিআর সদস্য ও তাদের পরিবারের অবস্থান কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কর্মসূচির বিষয় কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। এখানে কিন্তু আপনার আজকে কিন্তু পিলখানা হত্যাকাণ্ডে যে যারা নিহত হয়েছেন এবং সেই তাদের স্বজনরা এবং সেই সাথে সাথে যারা চাকরি হারিয়েছেন এবং মিথ্যা মামলার শিকার হয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। গতকাল থেকে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং এই বিডিআর হত্যাকাণ্ড পূর্ণ তদন্ত সহ আপনার এবং এই যে প্রজ্ঞাপনে এর ধারা বাতিল সহ 3 দফা দাবিতে তারা আসলে আপনার এখানে গতকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেই সাথে তারা কিন্তু গতকাল রাতেও কিন্তু এখানে তারা অবস্থান করেছেন। আমরা কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি, এখানে যারা অবস্থান করেছেন তারা বলছেন যে এই শীতের যে শৈত্য প্রবাহ চলছে গতকাল থেকে সেটি কিন্তু আপনার উপেক্ষা করেই তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হয় তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং পরবর্তী কর্মসূচি এখনো মধ্যে তারা দেওয়া হয়নি। তবে তারা বলছেন যে প্রধান উপদেষ্টার কাছ থেকে যদি কোনো আপনার সন্তোষজনক উত্তর না আসা পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং সেই জন্য তারা এখানে অপেক্ষা করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন বলে একটু কথা বলবো। কি দাবি আপনাদের? আসসালামু আলাইকুম, আমি বিডিআর সাবেক সদস্য। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা অবস্থানে আছি। আমাদের দাবি আমাদের জেলবন্দী ভাইদের, নির্দোষ ভাইদের মুক্তি জামিনে দিতে হবে এবং আমাদের যারা চাকরিচ্যুত বিভিন্ন জেলায় সীমান্তবর্তী এলাকায় তাদের চাকরিতে পূর্ণবহাল করতে হবে। এই দাবি নিয়ে আমরা রাজপথে নামবো এবং আমরা শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি এবং প্রহসন বিচারের পূর্ণ তদন্ত করে সঠিক তদন্তে বিচার করতে হবে, এই দাবি আমাদের। আপনি কি চাকরি করতেন? আমরা আসসালামু আলাইকুম, আমি বিডিআর নায়েব সুলতান নাসির। আমরা আজকে 16 বছর যাবৎ মানবতার জীবনযাপন করছি। আমাদের গত 2009 সালে যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আমরা সেই বিচারের কিছুই জানি না, সেই ঘটনার কিছুই আমরা জানতাম না। আমরা যারা ঢাকাতে ছিল, এখানে অনেক লোক ছিল ঢাকাতে, প্রায় 10,000-এর বেশি বিডিআর ছিল। তারা 10,000 বিডিআর এই অপরাধ করে নাই। আমরা যারা বাহিরে ছিলাম, আমি তখন কক্সবাজার অবস্থান করছিলাম, সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি যে আমাদেরকে চাকরিচ্যুত করা, আমরা দেশদ্রোহী করা হয়েছে, আমাদেরকে বিদ্রোহী বানানো হয়েছে। আমরা ছিলাম সেখানে নির্দোষ। আমাদের উপরে যে একটা স্পেশাল কোর্ট 24টি কোর্ট গঠন করে আমাদেরকে বিচার করা হয়েছে, 25টি কোর্ট স্পেশাল কোর্ট, সেখানে আমাদের বিচার করা হয়েছে প্রহসনমূলক বিচার, যেখানে আমাদের বলার কিছু ছিল না। আমরা কোনো আইন প্রসিকিউটর নিয়োগ করতে পারিনি, আমাদের পক্ষে কোনো অ্যাডভোকেট ছিল না, তাদেরকে আসতে দেওয়া। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন, আসলে এখানে কিন্তু শুধুমাত্র ঢাকায় যারা ওই দিন এই পিলখানা হত্যাকাণ্ডের সময় ছিল শুধু তারা না, এবং ঢাকার বাইরে আসলে অনেকেই কিন্তু বিডিআর সদস্য যারা আছেন তারাও কিন্তু আসলে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলার শিকার হয়েছে, তারাও আজকে এখানে শুধু অবস্থান নিয়েছে। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।